স্বাগতম, নমস্কার। আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। প্রবাদ প্রতিম পরিচালক এবং ভারতবর্ষ কেন বিশ্বের অন্যতম সেরা সত্যজিৎ রায়ের ছবিতে যারা সুযোগ পাননি। দেখুন, একেবারেই গোড়াতে বলতে হয় মানিকবাবু আহ, একেবারে পার্টিকুলারলি তার চিত্রনাট্যটি হয়ে যাওয়ার পর তিনি নাকি অভিনেতা খুঁজতেন। আবার অনেকে বলেছেন যে তিনি চিত্রনাট্যটা লেখার আগেই গল্পটা পড়ে একজন অভিনেতাকে মোটামুটি ভেবে নিতেন। যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, তার এতগুলো ছবিতে কাজ করে সব থেকে বেশি কাজ করেছেন সৌমিত্র, প্রায় 14টা ছবিতে কাজ করেছেন। তো সবগুলোই কি ওইভাবে ভেবেচিন্তে করা হয়েছে জানি না, এটা তর্কের জায়গায় থাকতে পারে। কিন্তু মানিকবাবুর ছবিতে, মানে সত্যজিৎ রায়ের ছবিতে সুযোগ পায়নি এই সংখ্যাটাও কিন্তু সুবিশাল। আবার সুযোগ যারা পেয়েছেন তারা সবাই আনাড়ি বা নতুন অভিনেতা অভিনেত্রী নন। যেমন তার ছবিতে ছবি বিশ্বাস কাজ করেছেন দুটো তিনটে ছবিতে, পাহাড়ি সানাল কাজ করেছেন, জহর গাঙ্গুলি কাজ করেছেন, মানে পুরোনো দিনের অভিনেতা, মানে টপ অভিনেতাদের মধ্যে। তো তাদের তো সুযোগ দিয়েছিলেন তিনি। এমনকি কমল মিত্রকেও তার একটি ছবিতে কিছুক্ষণের জন্য দেখা গেছে, ওই সময়টা বাবার চরিত্র যিনি করতেন কমল মিত্র। নীতিশ মুখার্জির মতন অভিনেতাকেও তার ছবিতে দেখা গেছে। কিন্তু এটা যেমন বাস্তব, ওই সময়কার অনেক অভিনেতা সুযোগ পাননি। যেমন একেবারে পুরোনো দিনের অভিনেতাদের খুব একটা সত্যজিতের প্রয়োজন হয়নি এই অবধি। কেন হয়নি বলতে পারবো না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে সুযোগ যারা পাননি তাদের মধ্যে, অভিনেতাদের মধ্যে প্রথমেই নাম যেটা করতে হয় সেটা হচ্ছে বিকাশ রায়ের। যথেষ্ট ভালো অভিনেতা, যথেষ্ট দাপুটে অভিনেতা, তিনি নিজে পরিচালনাও করেছেন এবং সত্যজিৎ রায়ের আঁকা ছবিতে বিকাশ রায় পর্যন্ত আছে। শোনা যায় যে তিনি এমন একটি গল্প ভাবছিলেন ফেলুদাকে নিয়ে, ভেবেছিলেন আর কি, যার মধ্যে বিকাশ রায়ের একটা চরিত্র ছিল। ছবি করা হয়নি, ফলে সে আলোচনা বৃথা। কিন্তু বিকাশ রায়ের মতন অভিনেতা কিন্তু সুযোগ পাননি। আবার দেখুন, বসন্ত চৌধুরী কোনো একটা সময় টপ হিরো ছিলেন, সুচিত্রা সেন টেনের সঙ্গে অভিনয় করেছে, তাকেও কিন্তু সত্যজিতের ছবিতে পাওয়া যায়নি। ভারী সুন্দর দেখতে ছিলেন। অনেকের মতে বসন্ত চৌধুরী দেখতে ভারী সুন্দর ছিলেন, গলার স্বরও দারুণ চমৎকার ছিল, জমিদারি মেজাজ একটা ছিল। তেমন অভিনেতা বসন্ত নাকি ছিলেন না, হতে পারে, আমার জানা নেই। আমি বসন্ত চৌধুরী যে খুব ছবি দেখেছি এমন না। এরপর অসিত বরণ একসময় দাপুটে অভিনেতা ছিলেন, প্রচুর ছবি করেছেন, নায়ক পর্যন্ত হয়েছেন সত্যজিৎ রায়ের ছবিতে, কিন্তু সাচ অসিত বরণকে পাওয়া যায়নি। আবার পাওয়া গেছে যাদের, ধরুন উত্তম কুমারকে পাওয়া গেছে, সৌমিত্রকে পাওয়া গেছে, বিশ্বজিৎকে পাওয়া যায়নি কোনো ছবিতে না। তখন বিশ্বজিৎ নামকরা অভিনেতা ছিলেন। সত্যজিৎ হয়তো মনে করেছেন যে বিশ্বজিৎ তেমন ভালো অভিনেতা না। সত্যি তো, বিশ্বজিতের একেবারে মার্কাটারি অভিনয় কোথায়, আমি তো খুব মনে পড়ছে না। কোনো বড় পরিচালকের সঙ্গেই তিনি কাজ করেছেন বলে এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না। আবার দেখুন, অনিল চ্যাটার্জি সুযোগ পেয়েছেন, শুভেন্দু চট্টোপাধ্যায় সুযোগ পেয়েছেন, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দের মতন অভিনেতারা সুযোগ পেয়েছেন। এবং দীপঙ্কর দে তো সত্যজিৎ রায়েরই প্রোডাক্ট বলতে হবে, মানে তার ছবি দিয়েই তার যাত্রা শুরু। পরবর্তী অধ্যায় ধৃতিমান চট্টোপাধ্যায় সুযোগ পেয়েছেন, ভিক্টর ব্যানার্জি সুযোগ পেয়েছেন। এরকম পরের ধাপে, মানে উত্তর যুগের যারা নায়ক টায়ক ছিলেন, চিরঞ্জিত সুযোগ পেয়েছেন। চিরঞ্জিত তো সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, দীপক চক্রবর্তী। তো সুযোগ এরা পেয়েছেন টপ হিরোরা। আবার তাপস পাল পাননি, প্রসেনজিৎ পাননি। অবশ্য প্রসেনজিৎ বা তাপস পালকে ডিমান্ড করা যাচ্ছে না এই কারণে যে সত্যজিৎ রায় তো 90-এর গোড়াতেই চলে গেলেন, তখন তাপস বা প্রসেনজিৎ কিন্তু টপে উঠেছেন বা উঠছেন। মনে হয়নি তার যে এদেরকে নিয়ে কোনো ছবি করা যেতে পারে। আবার দেবশ্রী বলুন, মহুয়া রায়চৌধুরী সেই সময়টা বলুন, ওই সময় সুমিত্রা মুখার্জি খুব ভালো অভিনেত্রী ছিলেন, তারাও সুযোগ পাননি সত্যজিতের ছবিতে। আবার সত্যজিতের ছবিতে যদি আপনি গুনতে যান তাহলে দেখা যাবে যে টপ নায়ক তৎকালীন যেমন অনেকেই সুযোগ পেয়েছেন, তেমন অনেক নায়িকারা সুযোগ পাননি। যেমন ধরা যায় ছায়াদেবীকে তার ছবিতে দেখা যায়নি, ছায়াদেবীর মতন স্ট্রং অ্যাক্ট্রেস খুব কম ছিল। পদ্মা দেবীকে কিন্তু তার ছবিতে দেখা গেছে, দুটো ছবিতে। তো ফলে এই পাওয়ার না পাওয়ার জায়গাটা কিন্তু খুব কনফিউশন। আবার দেখুন, সত্যজিৎ রায়ের ছবিতে বাংলার টপ হিরোইনরা কেউ প্রায় অলমোস্ট চান্স পাননি। সুচিত্রা সেন তার ছবিতে আসেননি। শোনা যায় নাকি একবার তিনি ভেবেছিলেন সুচিত্রাকে নিয়ে ছবি করবেন, কেন হয়নি সেটা অন্য গল্প।
সুচিত্রার পরেই আলোচনার জায়গায় যে আসে অলওয়েজ সুপ্রিয়া দেবী। সুযোগ কোথায় পেয়েছেন? তবে সুপ্রিয়া দেবীর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সুপ্রিয়া দেবী ঋত্বিক ঘটকের সঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন এবং চাপকে অভিনয় করিয়েছিলেন সুপ্রিয়াকে দিয়ে ঋত্বিক। সাবিত্রী চট্টোপাধ্যায় কোনোদিন সুযোগ পাননি। সন্ধ্যা রায় সুযোগ পেয়েছিলেন। আবার তার পরবর্তী অধ্যায় এমন অনেক নায়িকাই ছিলেন ওই সময়কে, অঞ্জনা ভৌমিক ইত্যাদি, তারা আবার সুযোগ পাননি। তো সুতরাং সুযোগের ব্যাপারটা কেন বলি জানেন তো, যে এটা হচ্ছে গিয়ে তুমি যদি টেস্ট না খেলে থাকো ভারতের জার্সি পরে, বা ভারতীয় দলে যদি সুযোগ না, তাহলে আর তুমি কত বড় খেলোয়াড়, সে ফুটবল হোক, হকি হোক, যাই হোক না কেন। তো এই ব্যাপারটা ছিল, মানে যাতে উঠতে গেলে সত্যজিতের ছবি করে উঠতে হয় এরকম একটা ধ্যান ধারণা ছিল। তো এই সত্যজিৎ রায়ের ছবিতে বম্বে থেকেও আর্টিস্ট এসছে। সেখানে সঞ্জীব কুমারকে তিনি নিয়েছেন, তিনি সেখানে আমজাদ খানের মতন অভিনেতাকে পর্যন্ত নিয়েছেন, শাবানা আজমিকে নিয়ে তিনি ছবি করেছেন, স্মিতা পাটিলকে নিয়েছেন, ওমপুরীকে নিয়েছেন, আবার নাসিরুদ্দিন চান্স পাননি। মানে যদি ওই ক্লাসের ইন্টেলেকচুয়াল আর্টিস্টদের ফোরাম ধরতে হয়। অমিতাভ বচ্চন সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেননি, জয়া ভাদুরী কাজ করেছেন, মানে জয়া বচ্চন আর কি। অমিতাভ বচ্চন কিন্তু কাজ করেছেন। অমিতাভ বচ্চনকে নিয়ে সত্যজিৎ রায়ের একটা ভাবনাও ছিল যে তিনি আরেকটা হিন্দি ছবি করবেন যাতে অমিতাভকে তিনি নেবেন, কিন্তু অমিতাভকে দিয়ে তিনি কাজ করিয়েছিলেন শতরঞ্জ কি খিলাড়িতে। তিনি কিন্তু যে পেছনে যে কণ্ঠস্বর অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভয়েস যেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই অমিতাভ বচ্চনের। এবং শোনা যায় যে অমিতাভ বচ্চনকে তিনি তখন টপ, অমিতাভ বচ্চন মানে রাইজিং স্টার, অমিতাভ বচ্চনকে বলেছিলেন যে তোমাকে এরকম ভয়েস করতে হবে, বলে হ্যাঁ মানিকদা হাম আ যাউঙ্গা, বা আ যাউঙ্গা। এবং সব কিছু ছেড়ে দিয়ে তিনি এসে একদিনে পুরো স্ক্রিপ্টটা দেখে নিয়ে সেকেন্ড দিন পুরো ভয়েস ওভার দিয়ে স্টুডিওতে বেরিয়ে চলে গিয়েছিলেন। তো এটাও তো বাস্তব ঘটনা যে ব্যাকগ্রাউন্ড কণ্ঠস্বর। আবার দেখুন উৎপল দত্ত ইত্যাদিরাও কিন্তু সুযোগ পেয়েছেন, সত্য বন্দ্যোপাধ্যায় মানে দুই সত্য বন্দ্যোপাধ্যায়ও সুযোগ পেয়েছেন অনেকেই, আবার বাতিলও হয়েছেন অনেকে। কেন বাতিল হয়েছে, মানে যেটা দেখা গেছে যে তপন সিনহার ছবিতে কিন্তু বাংলার সব সময়কার অভিনেতা অভিনেত্রীরা সুযোগ পেয়েছেন পারতপক্ষে, কিন্তু সত্যজিৎ রায়ের চয়েস ছিল। আরেকটা অদ্ভুত কথা, সত্যজিৎ রায়ের প্রথম একটা দুটো ছবি বাদ দিয়ে বাকি যত ছবি করেছেন তার প্রধান চরিত্র অর্থাৎ হিরো বা হিরোর সমতুল্য যারা, তারা প্রত্যেকেই কিন্তু দুধে আলতা ফর্সা রং ছিল তাদের গায়ের রং। সেটাই বা কেন ছিল? ফর্সা অভিনেতা অভিনেত্রীদের তিনি পছন্দ করতেন, অভিনেতা স্পেশাল, অভিনেত্রী না হলেও চলে, অপর্ণা সেন তো ফর্সা বলা যায় না সে অর্থে, কিন্তু ফর্সা রংটাকে তিনি পছন্দ করতেন। সেটা জানা গিয়েছিল কোনো একটা সূত্রে যে তিনি বলতেন যে একটা ক্যানভাস যদি সাদা থাকে তার মধ্যে নানান রকম তুলি মারা যায়, কিন্তু ক্যানভাস কালো হলে তাতে কিন্তু ছবি আঁকা যায় না। ইট মে বি আ রিজন যে ফর্সা হলে তাকে কালো বানানো যায়, কিন্তু কালো হলে তাকে ফর্সা বানালে ভারী কুৎসিত লাগে। ফলে অপর্ণা সেন সমাপ্তিতে যে চরিত্রটা করেছিলেন তাকে সেই চরিত্রটাই একটা কালো মেয়ের চরিত্র ছিল, তো সে খুব একটা থাকেনি, ঠিক আছে ভাই চলতেই পারে। তো ফলে সত্যজিতের চয়েসের জায়গাগুলো কিন্তু অদ্ভুত অদ্ভুত। আর স্মিতা পাটিল গায়ের রং কালো, ওমপুরীর গায়ের রং ফর্সা হলেও তাকে কালো রং করা হয়েছিল, মানে গ্রামের একটি চাষার রোল, একটা মানে ব্যাকওয়ার্ড ক্লাসের চাষা এবং চাষার বউ, সেই হিসেবে ঠিক আছে। তো সত্যজিৎ রায়ের আরেকটা ব্যাপার ছিল, যারা খুব ভালো ইংরেজি বলতে পারতেন, কনভেন্ট এডুকেটেড, তিনি তাদেরকে সবসময় নিতেন। মানে সত্যজিতের ছবিতে ফ্রন্টলাইনে মানে সেই রবি ঘোষ বলুন বা যেই বলুন, তারা কিন্তু খুব ভালো ইংরেজি বলতে পারত, ইংরেজি শিক্ষা তাদের খুব ভালো ছিল। তো সেটা মানিকদাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ইংরেজি যারা খুব ভালো জানেন তাদেরকে দিয়ে বাংলা ছবি করে ফায়দা কি? তিনি একটা উত্তর ভারী মিষ্টি করে দিয়েছিলেন যে তারা ইংরেজির উচ্চারণ যারা খুব পারফেক্ট করে না, তারা বাংলার উচ্চারণটা পরিষ্কার করতে পারে। কারণ একটা সময় এদেশীয় অভিনেতা অভিনেত্রীরা সত্যজিতের ছবিতে কাজ করেছেন, এই সত্যজিতের ছবিতে যারা কাজ করেননি তাদের কিন্তু ভাষাগত কিছু কিছু সমস্যা ছিল, স্পষ্ট ভাষা তারা উচ্চারণ করতে পারেননি। এই অবধি আজকে, আবার পরের দিন।